আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমরা সিলেট বোর্ড 2022 সালে আসা পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের গ্রাফের ম্যাথটা করব। তো একজন বলছিল হচ্ছে ভাইয়া গ্রাফের ম্যাথটা ভাই জটিল লাগতেছে, তো ওটা একটু সলভ করাই দিন। সো আজকে হচ্ছে আমরা সিলেট বোর্ড 2022-এর গতি অধ্যায়ের ওই 4 নাম্বার ম্যাথটা করব। হ্যাঁ, তো বলতেছে হচ্ছে কাজ কাকে বলে। হ্যাঁ, ক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ভাই কাজ কাকে বলে। ভাইয়া কাজ কাকে বলে, হ্যাঁ যে আমি লিখতেছি না, হ্যাঁ কাজ কাকে বলে বস্তুর উপর কোনো বস্তুকে বল প্রয়োগ করলে, যে কোনো একটা বস্তুকে আপনি যদি বল প্রয়োগ করেন ভাইয়া, হ্যাঁ এই বস্তুটাকে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার স্মরণ ঘটে, হ্যাঁ মনে করেন আপনি এফ বল প্রযুক্ত করছেন, এরপরে বস্তুটার একটা স্মরণ ঘটছে, মনে করেন এফ পরিমাণ সে গেছে, ওই বস্তুটাকে যে বল প্রয়োগ করছেন, বল প্রয়োগের ফলে যে তার স্মরণ হয়েছে, দ্যাটস ওয়াই সেখানে কাজ হয়েছে। মনে করেন আপনি আপনার বাসার দারোয়ান আছে না, আপনার বাসার দারোয়ান ভাইয়া বসে থাকে, তাহলে উনি কাজ করতেছে না, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে, কাজের ডেফিনেশন দিচ্ছে। যদি বস্তুর উপর বল প্রয়োগ করেন, যদি বস্তুর বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ ঘটে, তাহলে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে। তাহলে লিখে দিই, হ্যাঁ বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটলে, হ্যাঁ বল এবং স্মরণের, হ্যাঁ স্মরণের উপাংশ, হ্যাঁ স্মরণের উপাংশের গুণফলকে, স্মরণের উপাংশটা কি স্মরণ, তো স্মরণের উপাংশের গুণফলকে বল এবং স্মরণের গুণফলের উপাংশকে কাজ বলে। ভাইয়া কি বলে ভাইয়া? কাজ বলে। তো তোমরা ডাব্লিউ ইকুয়ালটা কি জানো ভাইয়া? এরকম না, ডাব্লিউ ইকুয়ালটা এফ এস, তোমরা জানো ভাইয়া, হ্যাঁ তো এটা এফ এস কস্টিটা যদিও, তো এটা বুঝছো তো, বল প্রয়োগে বস্তু স্মরণ করলে বল এবং স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তো আমাদের ক শেষ। তো এইভাবে ভাইয়া দেখবেন বিভিন্ন সাবজেক্ট ক্লাসে আপনারা ক খ পড়ায় না, ক খ পড়ায় না, তো সমস্যা হচ্ছে ভাইয়া ক খ না পড়ানোর কারণে আমরাও পড়ি না, তো আমরা পরীক্ষায় ক খ পারি না, কিন্তু আমরা সবাই গ গ পারি, মানে 3-4 পারি, ক খ পারে না, ম্যাক্সিমাম পারে না। তো যারা বই পড়ে বা কখনো শিখে ফেলে বই থেকে, তো আপনি কী করতে পারেন, আপনি একটা কাজ করতে পারেন, গাইডে বা টেস্ট পেপার যে বইটা আছে আপনার কাছে মেড ইজি আছে, তো ওইখানে কখন যা আছে সবগুলো শিখে ফেলবেন, তো ওইখান থেকে কমন আসবে। ভাই অনেকে বলে যে ভাইয়া এমসিকিউ কোথা থেকে আসবে, এমসিকিউ ভাইয়া তুমি বইটা পড়ছো না, বই পড়ার পর তুমি এবার ওই যে ঢাকা বোর্ড 2023-24, 21 থেকে 18 থেকে 22 পর্যন্ত কোয়েশ্চেনগুলো করে ফেলবেন, তো এইভাবে প্রত্যেকটা বোর্ডের এমসিকিউগুলো করে ফেলবেন, তো ওইখান থেকে কমন আসে, এগুলোই আসে আসলে। তো বোর্ড কোয়েশ্চেন যেরকম আপনি করে যান, ওইভাবে টেস্ট পরীক্ষা আসে, ওইভাবে কলেজে পরীক্ষা আসে, বা কলেজে না সরি স্কুলের পরীক্ষা আসে, এসএসসি মেন পরীক্ষা আসে, তো ওইভাবে আপনি এমসিকিউটা করে ফেলতে পারেন। তো এবার হচ্ছে আমাদের খ, হ্যাঁ খটা আমি লিখে দিব না, যদিও খটা হচ্ছে কি ভাইয়া, চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি ভাইয়া। হ্যাঁ চলন্ত ফ্যান, এই যে আমরা ফ্যান চালাই, এই ফ্যানটা বলতেছে চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর যদি আমি ওইটাকে বন্ধ করে দিই, তাহলে ওইটা গতি জড়তা আছে না ভাই, গতি জড়তা মানে কি, বস্তুর যে অবস্থা আছে ওই অবস্থায় থাকার যে প্রবণতা, ওইটা হচ্ছে তার ধর্ম, ওইটাকে বলা হচ্ছে জড়তা। ওই যে সে গতিশীল ছিল, ওই সুইচ বন্ধ করার পর সে দেখবেন ঘুরতে থাকে, তার মানে কি তার মধ্যে একটা গতি জড়তা কাজ করতেছে, দ্যাটস ওয়াই সে ঘুরতে থাকে, কিছুক্ষণ ঘুরতে থাকে সামান্য, এরপর সে বন্ধ হয়ে যায়, ওটা হচ্ছে গতি জড়তার কারণে সে ঘুরে। এবং বলতে হচ্ছে ফ্যানের কোন ধরনের গতি, ওটা তো ভাইয়া ঘূর্ণন গতি না ভাইয়া, ওটা ঘূর্ণন গতি বা পর্যাবৃত্ত গতিও বলতে পারেন। হ্যাঁ একটা অক্ষকে চিন্তা করে আপনি দেখবেন ওটা কি ভাইয়া, প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আর কি, ওটা কি, এটা পর্যাবৃত্ত গতি, আমরা ডেফিনেশন জানি, তো ওটা থেকে বোঝা হচ্ছে পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি। আপনি অ্যাকচুয়ালি ঘূর্ণন গতি লিখে দিতে পারেন, অনেকে চলন গতি বলতে পারে, লিখতে পারেন, সমস্যা নেই। তো আমরা হচ্ছে এখন 3 নম্বরে আসি। হ্যাঁ ভাইয়া 3 নম্বরে হ্যাঁ 3 নম্বরে কি বলতেছে ভাইয়া, 12 সেকেন্ডে মোটর সাইকেলটির গতিশক্তি নির্ণয় করো। হ্যাঁ আমি আগে ভাইয়া করতেছি, তো আগে আমরা 4টা আগে বের, হ্যাঁ তবে আমারে বলতেছে হচ্ছে গ নাম্বারে বা 3 নম্বর কোয়েশ্চেনে 12 সেকেন্ডে মোটর সাইকেলটির গতিশক্তি নির্ণয় করো।
এই যে টাইম, টাইম 12 সেকেন্ড ভাইয়া, 12 সেকেন্ডে ভাই আমাদের কি বলতেছে, গতিশক্তি নির্ণয় করতে বলতেছে। তো এখন আমরা একটা পর্যবেক্ষণ করবো ভাই এটা কোন বেগে যাচ্ছে। এখানে দিচ্ছে হচ্ছে দূরত্ব আর সময়, হ্যাঁ বেগ দেয় নেই, হ্যাঁ বেগ দেয় নেই। এবার দেখেন বস্তুটা 4 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 8 মিটার। এখন 8 সেকেন্ড দেখেন, 8 সেকেন্ডে সে যাচ্ছে হচ্ছে 16 মিটার। এই দেখেন দেখেন 8 দুগুণে 16 না ভাইয়া, হ্যাঁ দেখেন। এবার সরি 12 সেকেন্ডে ভাইয়া, 12 সেকেন্ডে যাচ্ছে ভাইয়া 24 মিটার। এটা 8-এর গুণিতক কিনা দেখেন তো, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24। এখন হচ্ছে বলতেছে হচ্ছে কি ভাইয়া, এটা কি 8-এর গুণিতক না, এটা হচ্ছে ভাইয়া সেকেন্ড, এটা হচ্ছে দূরত্ব। এখন এটা কি বেগে, কোন বেগে যাচ্ছে সেটা তো আমরা বুঝতেছি না ভাইয়া, এটা কোন বেগে যাচ্ছে। দেখেন ভাইয়া 4 সেকেন্ডে 8 মিটার, 8 সেকেন্ডে 16 মিটার, বেগ সেম বলে হচ্ছে ভাইয়া 8 দুগুণে 16, মানে হচ্ছে সে 4 সেকেন্ডে 8 মিটার চাইলে 8 সেকেন্ডে কত যাবে, আরও 8 মিটার যাবে, তাই কত 8 দুগুণে 16 না ভাইয়া। দেখেন আবার দ্বিগুণ, দ্বিগুণ সময় বাড়তেছে, দ্বিগুণ দূরত্ব বাড়তেছে, দ্বিগুণ দূরত্ব মানে যাচ্ছে, তার মানে বোঝাচ্ছে বেগ সেম হয়, তাদের দূরত্বটা হচ্ছে কি, দূরত্বটাও সেমভাবে বাড়তেছে। যেহেতু সেমভাবে বাড়তেছে তার মানে এটা হচ্ছে সমবেগ। কারণ দেখেন এই দেখেন 12 সেকেন্ডেরটা দেখেন, 12 সেকেন্ডে ভাই সে 24 মিটার করে যাচ্ছে। 16-র সাথে আপনি যদি কি ভাই 8 যোগ করেন তাহলে 24 হচ্ছে, তার মানে কি 12 সেকেন্ডেও সে সেম বেগে যাচ্ছে, দ্যাটস ওয়াই সে 24 মিটারও যাচ্ছে। তো এখন হচ্ছে ভাইয়া এটা আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে এটা ভাইয়া সমবেগে যাচ্ছে। ভাইয়া এটা কোথায় যাচ্ছে, সমবেগে, এগুলো লিখতে হবে না, এগুলো তো আমি বুঝতেছি যে সমবেগে। এখন এটা কি ভাইয়া, সমবেগে যাচ্ছে ভাইয়া। কেন ভাই এটা সমবেগে যাচ্ছে, কারণ দেখতেছেন দূরত্ব বাড়তেছে কিরকম, সময়ের সাথে দ্বিগুণ দ্বিগুণ বাড়তেছে, দূরত্ব দ্বিগুণ দ্বিগুণ বাড়তেছে, তার মানে এটা সমবেগে যাচ্ছে। তাই কি এখানে কোনো দূরত্ব মানে বেশি যাচ্ছে এরকম কোনো চেঞ্জ হচ্ছে না। তো এটা বুঝতেছি আমরা সমবেগে যাচ্ছে। তো বলতেছে হচ্ছে 12 সেকেন্ডে তার গতিশক্তি কত। তো গতিশক্তি সমান কি জানি ভাইয়া, ই কেজিক্যাল টু কত ভাইয়া, হাফ এম বি স্কোয়ার ভাইয়া। তো এখানে আমার বি আছে, বি তো জানা নাই, হাফ এম, এম জানা আছে কত, 60 কেজি ভরের একজন ব্যক্তি, ভরে সরি ব্যক্তি 60 কেজি ভরে একজন ব্যক্তি ভরের 110 কেজি ভরে একটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। তো ব্যক্তির ভর হচ্ছে ভাইয়া 60 কেজি ভাইয়া, 60 কেজি, আর হচ্ছে গাড়ির ভর হচ্ছে 110 কেজি। ভাইয়া গতিশক্তি যদি বের করতে হয় তাহলে ভাইয়া আমার কি গাড়ির গতিশক্তি বের করতে বলছে, ঠিক আছে, কিন্তু গাড়ির সাথে সে আছে, তার মানে কি ভর তার সাথে অ্যাড আছে, তাহলে ভর কত হবে ভাইয়া, 170 কেজি হবে না ভাইয়া, 60 প্লাস 110, 170 কেজি ভাইয়া, এটা যদি আমরা বুঝতে পারতেছি। তো আমার এম জানা আছে। এখন ভাই আমার ভি জানতে হবে, হ্যাঁ ভি। এবার আসো ভাইয়া, হ্যাঁ ভি সমবেগে যেহেতু যাচ্ছে বলতেছি 12 সেকেন্ডে, 12 সেকেন্ড পর্যন্ত সে সমবেগে যাচ্ছে। তো আমার একটা সূত্র জানা আছে ভাইয়া, আমরা জানি ভাইয়া, আমরা জানি, আমরা কি জানি ভাইয়া, আমরা জানি হচ্ছে এস ইজিক্যাল টু বিটি, যদি সমবেগে যাই এস ইজিক্যাল টু দূরত্ব ইজিক্যাল টু বেগ ইন্টু সময়। তো আমার কি লাগবে ভাইয়া, আমার বেগ লাগবে, হ্যাঁ বেগ লাগবে। তো বেগ ভি ইজিক্যাল টু এস এইটা আছে, টি গুণাগার আছে, এইটা আসলে ভাগ হয়ে যাবে ভাইয়া এস বাই টি, হ্যাঁ এস বাই টি। তো আমার এস কত ভাইয়া, দূরত্ব কত ভাইয়া, 24 থেকে 8 বিয়োগ করেন না, 24 থেকে 8 বিয়োগ করেন, এস হচ্ছে 24 মাইনাস 8, আর হচ্ছে সময় হচ্ছে 12 মাইনাস 4। এখন ভাই অনেকে এটাই বুঝবে না ভাইয়া এখানে কেন বিয়োগ করছেন, কী কারণে বিয়োগ করলেন। এই দেখেন যদি দূরত্ব পরিমাপ করতে হয়, এটি সরণ না অ্যাকচুয়ালি, সে যতটুকু গেছে, তো এখন সরণটা বের করার জন্য সে লাস্ট দূরত্ব আর শেষ দূরত্ব বিয়োগ করলে সে কতটুকু পথ অতিক্রম করছে ওইটা আমার বের করতে হবে ভাইয়া। তাই আমার এখানে 24 মাইনাস 8, বুঝছেন, 24 মাইনাস 8 ইকুয়াল টু কত ভাইয়া, ক্যালকুলেশন করেন না, হ্যাঁ আমি ডাইরেক্ট মেরে দিচ্ছি, 24 মাইনাস 8 ডিভাইড বাই 12 মাইনাস 4, এটা এমনি ইজিলি হ্যাঁ করা যায়। তো আমার বেগ আসছে হচ্ছে ভাইয়া, বেগ আসছে আমার 2 মিটার পার সেকেন্ড। ভাইয়া বেগ মানে কি ভাইয়া, প্রতি সেকেন্ডে কত মিটার করে যাচ্ছে ওটা হচ্ছে তার বেগ, হ্যাঁ ওটা হচ্ছে তার ভেলোসিটি। তো আমাদের ভি চলে আসছে। এখন এস সমান এস ইকুয়াল টু বিটিটা অনেকেই বুঝে নেই, এটা হচ্ছে ভাই সমবেগে চাইলে সে এই দূরত্বটা দিয়ে তুমি এই সূত্রটা দিয়ে করতে পারবা, বুঝছো, সমবেগে যাচ্ছে। সমবেগে কেন যাচ্ছে বলছিলাম,
বলছিলাম হচ্ছে সে যে সেকেন্ডে প্রতি সেকেন্ডে সরি 4 × 8 প্রতি গ্যাপে সে একই দূরত্ব কি পার করতেছে, দ্যাটস ওয়াই কি সে সমবেগে যাচ্ছে। তো এটা অনেকে বুঝে নেই। হ্যাঁ, যারা বুঝছেন তারা অবশ্যই বলবেন ভাই এটা কীরকম হয়েছে ক্লাসটা। তো আমাদের 3 নাম্বার শেষ। হ্যাঁ, 3 নাম্বার শেষ। সো আমাদের লাস্ট ম্যাথ। সো ভাইয়া লাস্ট ম্যাথ কি ভাইয়া, সরি একটা ভুল করছি। আমার তো বিএনএ বের করছিলাম 2 মিটার/সেকেন্ড। সরি ভাইয়া, বের করতে বলছে কি সাইকেলের গতিশক্তি কত। এবার আমি যে ভুল করছি এই ভুলটা অনেকে পরীক্ষায় খাতাই করবে, তো আমি এই ভুলটা করলাম, বুঝছেন? হ্যাঁ, তো আপনারা আশা করি বুঝছেন। হাফ mv²। আমার বের করতে বলছে কি ভাইয়া গতিশক্তি = ½ mv², হাফ ইন্টু এম কত ভাইয়া 170 না ভাইয়া। কেমনে ভাইয়া? ওই দেখেন 60 কেজি ভর, আমি কোয়েশ্চেন দিব যেহেতু 60 কেজি ভর আর গাড়ি ভর কত 110, 60 প্লাস ভাইয়া 110 কত ভাইয়া 170 না ভাইয়া। ক্যালকুলেশন করেন, তো 170 কেজি আসতেছে ভাইয়া আমার। বি কত ভাইয়া? বি আমি এটা পাইছি না ভাইয়া 2 মিটার/সেকেন্ড, তো 2² এবার আমরা 4 হবে, 2 × 4 2, 17 × 34, 340 জুল। ভাইয়া আমরা তো জানি ভাইয়া গতিশক্তি বা শক্তির একক কি ভাইয়া, শক্তির একক তো ভাই জুলই হয়। তো আমাদের এগুলো জানা আছে ভাইয়া। তো আমাদের আনসার চলে আসছে 340 জুল। হ্যাঁ, তো ভাইয়া আমাদের লাস্ট কোয়েশ্চেন কি বলছে ভাইয়া? লাস্ট কোয়েশ্চেন বলছে হচ্ছে ভাইয়া সারণী ব্যবহার করে বেগ সময়ের লেখচিত্র অঙ্কন করে। এবারে না আমাদের ফাড়ে যাবে। সারণী ব্যবহার করে বেগ সময়ের লেখচিত্র অঙ্কন করো ভাইয়া। হ্যাঁ, বেগ তো আমরা তো প্রথম ক্ষেত্রের জন্য বি পাই গেছি, এইটুকুর ক্ষেত্রে আমরা বি পাই গেছি, সেটা হচ্ছে b1 ধরি। b1 কত 2 মিটার/সেকেন্ড। এরপর হচ্ছে আমার বাকিগুলোর জন্য প্রযোজ্য হবে। এবার ভাইয়া আমার 4 থেকে 12 সেকেন্ডে বেগ, 4 থেকে 12 সেকেন্ডে বেগ সমান 2 মিটার/সেকেন্ড। এবার ভাইয়া 16 সেকেন্ডের ক্ষেত্রে দেখি ভাইয়া। 16 সেকেন্ডে ভাইয়া যদি দেখেন 8 করে বৃদ্ধি পাইছে। হ্যাঁ, 8 করে না ভাইয়া, 4 × 8, 8 × 16, 8 হ্যাঁ 8 করে তো বৃদ্ধি পাইছে, সরি 8 × 16, 16 কত না 3 × 8 24, 8 করে বৃদ্ধি পাচ্ছে যেহেতু। তাহলে ভাইয়া 4 × 8 32 হওয়ার কথা ছিল, এখানে 48, 32 হওয়ার কথা ছিল 48 হয়েছে। সে 48 বেশি গেছে না আরও ভাইয়া, 32 হওয়ার কথা ছিল যদি সমবেগে যাইতো। হওয়ার কথা ছিল মানে আমি বলতে চাচ্ছি সমবেগে যায় নাই, তার মানে কি সেখানে বেগের পরিবর্তন হয়েছে ভাইয়া। বেগের পরিবর্তন হলে ভাই আমরা কি জানি ত্বরণ হয়েছে। কেন? বেগের পরিবর্তনই তো ত্বরণ। সময়ের সাথে যদি তোমার বেগ পরিবর্তন হয় ওটাই তো ত্বরণ ভাইয়া। তো 16 সেকেন্ডে ভাইয়া দেখছি আমরা হচ্ছে 48 মিটার সে গেছে। এটা হচ্ছে দূরত্ব, একক মিটার, টি সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। তো 16 সেকেন্ডে ভাই 48 মিটার গেছে, তার মানে কি এখানে ত্বরণ হয়েছে। এবার হ্যাঁ, যদি ত্বরণ হয় তাইলে এখানে দূরত্বটা কত ভাইয়া? 16 সেকেন্ডে দূরত্ব সে কতটুকু গেছে। হ্যাঁ, তো আমরা কি করব? পরের দূরত্ব বিয়োগ আগের দূরত্ব। এখানে আমার 48 আছে, 48 মাইনাস 24 ভাইয়া, 24 মিটার। তো এটা কত হবে ভাইয়া? 48 মাইনাস 24, 4 2, 24 মিটার গেছে ভাইয়া। হ্যাঁ, আমাদের দূরত্ব পাই গেছি S2, এটা S2 ধরি। হ্যাঁ, S2 = 24 মিটার। এটা হচ্ছে আমরা 16 সেকেন্ডের ক্ষেত্রে করতেছি। এই দেখেন যদি এর পরেরটা যদি বেগ সেম হইতো তাহলে এটাও সমবেগ হওয়ার কথা ছিল, সরি ত্বরণ হওয়ার কথা ছিল। ত্বরণ একই করে বৃদ্ধি পাইছে। হ্যাঁ, একই তো বৃদ্ধি পাচ্ছে না, 16তে 48, 20-এ আবার 80, ওটা আবার অন্যরকম। তাহলে ওই ক্ষেত্রেও আরও বেগ পরিবর্তন হয়েছে, তার মানে ওইটা তো ত্বরণ হয়েছে, ওইটা আলাদাভাবে করবো।
তো 16 সেকেন্ডের জন্য শুধু করতেছি, আমাদের কি করতে হবে, আমরা একটা সূত্র জানি S2 ইজিক্যাল টু S2 মানে এসি দূরত্ব, S ইজিক্যাল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি ভাইয়া। এই যে দূরত্ব এই সূত্রটা হচ্ছে আমরা জানি ভাইয়া আগে থেকে। তো এখানে আমরা ভাইয়া আমাদের দরকার কি ভাইয়া, বেগ, সময় তো দেওয়া আছে, বেগ সময় গ্রাফ বের করতে বসে, তাহলে আমার এখানে লাগবে হচ্ছে ভি। হ্যাঁ, এই বিকে আমরা V2 ধরি, কারণ এটা হচ্ছে আমরা V1 ধরছিলাম। আর V1 এই বি 4 থেকে 12 সেকেন্ডে বেগ হচ্ছে তোমার V1 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ ভাইয়া, তো আমার এটাকে V2 ধরলাম, বুঝছেন? হ্যাঁ, তো আমরা ভাইয়া 2কে এদিক দিয়ে পাঠিয়ে দিই ভাইয়া, 2S2 ইজিক্যাল টু ইউ প্লাস V2 ইন্টু ভাইয়া টি। এখন আমার লাগবে হচ্ছে V2, তো টিকে দিক দিয়ে পাঠিয়ে যাও ভাইয়া, 2S2 ভাইয়া টি ইকুয়াল টু ইউ প্লাস V2। এবার ভাই আমার যেহেতু V2 লাগবে, তো ইউ প্লাস V2 ইজ ইকুয়াল টু 2S2 ডিভাইডেড বাই টি ভাইয়া। তো আমার এখন লাগবে হচ্ছে V2 ভাইয়া। হ্যাঁ, V2, তো V2 ইজ ইকুয়াল টু কত হবে, এটা প্লাস আছে, এদিকে তাহলে মাইনাস হয়ে যাবে। তো এটা আমরা সবাই ছোটোকাল থেকে জানি এগুলা, মাইনাস ইউ ভাইয়া। হ্যাঁ, এখন বলেন ভাইয়া ইউ মানে কি আগে বেগ না ভাইয়া? এর আগে বেগটা কী ছিল? এর আগের বেগটা ছিল এটা 4 থেকে 12 সেকেন্ডের বেগটা, এটা কী ছিল ভাইয়া? B1 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। এটা আমরা ইউ মানে কি ভাইয়া আদি বেগ জানি। আদি বেগ মানে কি এর আগের বেগ। এর আগে কোন বেগটা ছিল? এর আগের বেগটা ছিল হচ্ছে 4 থেকে 12 সেকেন্ডের যে বেগটা ছিল এটা হচ্ছে V1, বুঝছেন? ইউ মানে V1, এটা আমরা এখান থেকে বুঝছি। তো ভাইয়া দেখা যাচ্ছে কি না? সব দেখা যাচ্ছে আশা করি। তো আমার সব মান আছে ভাইয়া। কেমনে ভাইয়া? এদিক দিয়ে তো আমরা S2 বের করছি 24 মিটার, 48 মাইনাস 24, তো 24 2 ইন্টু 24 ডিভাইড বাই সময় কত ভাইয়া? সময় হচ্ছে ভাইয়া 16 মাইনাস 12। হ্যাঁ, 12 সেকেন্ডটা আগেরটা, এখন আমরা 16 সেকেন্ডেরটা করতেছি। দেখেন 16 সেকেন্ডেরটা করতেছি, 16 মাইনাস 12 আমাদের 4, 16 মাইনাস 12 মানে কি ভাইয়া 4 না ভাইয়া? টি দেখেন, টি ইজিক্যাল টু 16 মাইনাস 12, এটাকে T2 ধরেন। হ্যাঁ, T2, তাহলে আমরা এটাকে T2 দিই, T2, আর এটা হচ্ছে কি ভাইয়া T1 আর কি। আগের সময়টা তো T1, তো এটা আপনার ইচ্ছা, আপনি T1 ধরেন, TB ধরেন, TA ধরেন, আপনার ইচ্ছা। তো 2 ইন্টু 24 2S ডিভাইড বাই T2 মাইনাস B1 কত ভাইয়া 2। তো আমার B2 কত আসছে ভাইয়া? ক্যালকুলেশন করে জানান। হ্যাঁ, B2 আমার আসছে হচ্ছে 24 দুগুণ 48, 48 ডিভাইড বাই 4, 48 ডিভাইড বাই 4 এদিকে মাইনাস 2, তো আমার আসছে 10। এটা আপনারা ক্যালকুলেশন করবেন। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ সামনে আগাই। আমার B2 আসছে 10 আর B1 আসছে হচ্ছে 2 মিটার। তো আমি এটা আলাদা করে লিখে ফেলি। হ্যাঁ, B1 আসছে ভাইয়া 2 মিটার পার সেকেন্ড, B2 আসছে ভাই আমার 10 মিটার পার সেকেন্ড। তো আমি এখানে সবগুলো B1 B2 এরপর একটা V3, তো এটা লিখে ফেলেন, তো পজ করে লিখে ফেলেন। তো আমি সামনে আগাই। হ্যাঁ, মুছে ফেলতেছি কিন্তু ভাইয়া আরেকটা কথা বলি। হ্যাঁ, এখন দেখেন 20 সেকেন্ডে 80, এখানে বেগ বৃদ্ধি পাইছে, তার মানে এখানে ত্বরণ হয়েছে। আবার 24 সেকেন্ডে 144, এখানে আরও বেগ বৃদ্ধি পাইছে। তার মানে কি বেগ বৃদ্ধি পাইছে বলতে এখানে দূরত্বটা দেখতেছেন বেশি যাচ্ছে। দূরত্ব বেশি যাওয়ার কারণ কি? তাহলে সে বেশি বেগে যাচ্ছে, সে বেশি বেগে যাওয়ার মানে কি ত্বরণ হচ্ছে। আবার 144 থেকে 112 মন্দন হয়েছে, কমে যাচ্ছে। বেগ কমিয়ে দেওয়া কি ভাইয়া মন্দন না? তো আরও কমে গেছে 64, আসলে 64 কিনা যায় না, 64, হ্যাঁ 64, এখানে মন্দন হয়েছে। এখন আমাদের অ্যাকচুয়ালি একটা ফর্মুলা চলে আসছে, সেটা হচ্ছে যদি এটা ফর্মুলা হিসেবে না বললেই ভালো, এটা আমরা বের করে আনছি ভাইয়া S2 ইকুয়াল টু ইউ প্লাস B2 ডিভাইড বাই 2 ইন্টু T2। এখান থেকে আমি বাই B2 বের করছি না, তো এভাবে প্রত্যেকটার ব্যাগ আমি এখন বের করবো। এই সূত্রটা লিখে রাখি। হ্যাঁ,
এটা আপনারাও লিখে রাখেন এখন এক পাশে কি হচ্ছে বি বি ইজ ইকুয়াল টু হ্যাঁ 2s ডিভাইডেড বাই টি মাইনাস বি মাইনাস ইউ দি হ্যাঁ ইউ মানে আগের ব্যাগটা। তো এই সূত্রটা লিখে রাখেন, আমি বাকিগুলোও ঠিক করে ফেলতেছি। ভাইয়া আমার ফর্মুলাটা কাজে লাগাবো এখন, তো আপনারা এটা দিয়ে করে ফেললে হবে এমনভাবে, সরি বৃদ্ধি করবেন আর কি। ওইটা আমার তো প্রত্যেকটার ব্যাগ বের করতে হবে, কারণ ব্যাগ সময় গ্রাফ যেহেতু বের করতে হবে। তো ভাইয়া এখন হচ্ছে আমার 20 সেকেন্ডের জন্য করবো ভাইয়া। এখন 20 সেকেন্ড এর জন্য ভাইয়া V3 করছি না, এখন V3 ইকুয়াল টু 2s ডিভাইড বাই টি, এটা মারতেছি ইউ হ্যাঁ। তো এখন ভাইয়া আমি তো বুঝতেছি ভাইয়া এখানে এস কোনটা হবে ভাইয়া, এস হবে ভাইয়া। আমি এখন 20 সেকেন্ডের জন্য করতেছি, এর দূরত্ব কত 80, এর আগের দূরত্ব কত 48, 80 মাইনাস 48 হ্যাঁ 80 মাইনাস 48 কত ভাইয়া, 80 মাইনাস 48 32 ডিভাইড বাই টি, টি কত ভাইয়া 20 সেকেন্ড মাইনাস আগের সেকেন্ডটা 16 সেকেন্ড, 20 মাইনাস 16 4 মাইনাস ইউ বলতে কি আগের ব্যাগটা ভাইয়া, তো আমি আগের ব্যাগটা কি ভাইয়া V2 10 মিটার 5 সেকেন্ড আগে ছিল, তাহলে এটা V2 মাইনাস 10। আমার আনসার কত আসছে, আনসার 2 ইন্টু 32 ডিভাইড বাই 4 মাইনাস 10। আমার ব্যাগটা আসছে হচ্ছে 6 মিটার 5 সেকেন্ড, এটা হচ্ছে ভাইয়া V3 ভাইয়া। তো আমি এখানে লিখে রাখি হ্যাঁ V3 ইকুয়াল টু কত ভাইয়া 6 মিটার 5 সেকেন্ড হ্যাঁ 6 মিটার 5 সেকেন্ড। তো আমার বাকিগুলো এভাবে করে ফেলবো 24 28 32 সেকেন্ডের জন্য এভাবে করে ফেলবো। আচ্ছা মুছতে পেরেছি কেন, এবার হচ্ছে আমি এখানে জাস্ট ভাইয়া 24 সেকেন্ডের জন্য এটা B4 হবে, কারণ আমরা V3 বেড়ে গেছে B4 2st ডিভাইড বাই মাইনাস আদি বেগ হচ্ছে V3 ভাইয়া, বুঝছেন আশা করি। তো 2 ইন্টু s হচ্ছে এখন 24 সেকেন্ডের জন্য করতেছি, তাহলে 144 মাইনাস 80, ওই সেকেন্ডের ব্যাক দূরত্বটা মাইনাস এর আগের দূরত্বটা 144 মাইনাস 80 ভাইয়া 80 হচ্ছে ভাইয়া 64 ডিভাইড বাই টি কত ভাইয়া 24 মাইনাস 20 ভাইয়া 4, প্রত্যেকটা 4 সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে, 4 সেকেন্ড করে দিছে সরি। V3 কত ভাইয়া, V3 ভাইয়া 6 না ভাইয়া। তো আমার আনসার কত ভাইয়া 2 ইন্টু 64 ডিভাইড বাই 4 মাইনাস 6, আমার আনসার আসছে 26 মিটার 5 সেকেন্ড। আমার V4 আসছে হচ্ছে 26 মিটার 5 সেকেন্ড। তো বাকিগুলো আমি সেভাবে করে ফেলবো। এবার হচ্ছে এটা V4 হবে ভাইয়া, আপনারা তো করে ফেলতেছেন আমার আগে, বস তো আপনারা। তো 2 ইন্টু এস কত ভাইয়া 112 মাইনাস, এখন আমার এটা কি 28 সেকেন্ডের জন্য করতেছি ভাইয়া, 28 সেকেন্ডের জন্য করতেছি ভাইয়া। 28 সেকেন্ডে কত দূরত্ব 112, এটাকে দূরত্ব কত 144, 112 মাইনাস 144, আমার আনসার আসতেছে মাইনাস 32। এখানে আপনি মাইনাসই নেবেন, বুঝছেন ভাইয়া, কারণ এখানে মন্দন হবে, এটা আমার দেখার বিষয় না। টি কত ভাইয়া, টি ভাইয়া বলতেছে 4 24 না 28 মাইনাস 24 কত 4, V4 কত 26 ভাইয়া। তো আমার আনসার 2 ইন্টু মাইনাস 32 ডিভাইডেড বাই 4 মাইনাস 26, আমার আনসার আসছে মাইনাস 42 মিটার 5 সেকেন্ড। আমার হ্যাঁ চেঞ্জ করি না মনে না, B5 হ্যাঁ এটা B5, কারণ আমার তো B4 বের করছিলাম, এটা মুছিনি হ্যাঁ দুঃখিত এর কারণে। তো যদি এটা মাইনাসে আসছে হ্যাঁ মাইনাস লিখবো 42 মিটার 5 সেকেন্ড। বা আমার এখন B6 আছে, B6 হচ্ছে 32 সেকেন্ডের জন্য হ্যাঁ 32 সেকেন্ডের জন্য B6 ভাইয়া, আর এটা হচ্ছে B5 ভাইয়া, আর এটা মাইনাস 64 মাইনাস 112, 64 মাইনাস 112 মাইনাস 48 ডিভাইড বাই 4 মাইনাস কত ভাইয়া মাইনাস 42।
2 ইন্টু মাইনাস 48 ডিভাইডেড বাই 4। আর এটা কি, এ দেখেন এখানে একটা বোঝার বিষয় আছে, এখানে আগে থেকে মাইনাস ছিল, এখানে -42 ওটা বসাই দিব। মাইনাসে কত ভাইয়া, প্লাস, হ্যাঁ সরি এটা মুছিনি, আমার আসছে হচ্ছে এটার আনসার আসছে -24। ঠিক কত ভাইয়া, মাইনাস প্লাস না ভাইয়া, +42, হ্যাঁ +42 -24। আমরা জানি হচ্ছে এটা ভাইয়া আমার আসছে হচ্ছে 18, হ্যাঁ 18 মিটার পার সেকেন্ড, B6 হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। এখন ভাইয়া গ্রাফটা আঁকবো, হ্যাঁ এখন ভাই আমি গ্রাফটা এঁকে দিচ্ছি, দেন তোমাদেরকে দেখাবো। তো ভাই আমরা আশা করি বুঝছি। তো এখন হচ্ছে ভাই আমরা গ্রাফ আঁকবো। আমার কোয়েশ্চেন কি বলছে ভাইয়া, কোয়েশ্চেন বলছে হচ্ছে সারণী ব্যবহার করে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। সারণী ব্যবহার করে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। আমি মুছেছি, এখানে সব বেগ আছে আমার। তো ভাইয়া এখন হচ্ছে আমরা গ্রাফটা দেখি। এখন গ্রাফটা আমার বি কত ভাইয়া, বি আমার এটা হচ্ছে বেগ সময়, হ্যাঁ তাহলে এটা কি ভাইয়া, এক্স ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভাইয়া বি, আর এ অক্ষ বরাবর ভাইয়া টি, এ অক্ষ বরাবর টি। বেগ সময় লেখচিত্র তো বলছে, বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। এখন দেখেন এখানে, হ্যাঁ সব ঠিকঠাক। এই দেখেন বেগ এদিক দিয়ে কত, বেগ তো আর বেশি না, আমার এখানে লাস্ট হচ্ছে 26, হ্যাঁ বেগের দিকে আমার হচ্ছে 26 লাগবে সর্বোচ্চ, তাই আমি এদিক দিয়ে 30 ধরলাম। আর হচ্ছে ভাইয়া আমার এখন সময় কত বলছে, সময় 32, তো আমার বেগ একটা আসছে -42, ওই -42-এর জন্য নিচে হবে না ভাইয়া, ওয়াক্য তো নিচেই হয়। তো এদিক দিয়ে যদি বি হয়, এদিক দিয়ে -b, ওয়াক্য নিচে। তো এবার B1 হচ্ছে ভাইয়া 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড গেছে কতটুক, 12 সেকেন্ড পর্যন্ত। তাহলে ভাইয়া সময় 12 সেকেন্ড পর্যন্ত, এদিক দিয়ে মনে করেন 2, তাহলে সে 12 সেকেন্ড পর্যন্ত সমবেগে গেছে। সমবেগে বেগ পরিবর্তন হয়েছে না, বেগ পরিবর্তন হয় নাই, তাই একদম সমান্তরালভাবে আঁকছি। তো 12 সেকেন্ড পর্যন্ত সেটা। এখন এরপর 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে 16 সেকেন্ডে। 16 সেকেন্ড ভাই এটা কত ভাইয়া, 10। তো জাম্প করে আমরা 10-এ উঠলাম, হ্যাঁ 10-এ উঠলাম। 10-এর পর 6 আবার কমছে কত, 20 সেকেন্ডে না ভাইয়া, 20 সেকেন্ডে কত, 20 সেকেন্ডে কত, 6 মিটার পার সেকেন্ড। এটা কমছে আরও, কমছে এখানে। এবার হচ্ছে 26, ডাইরেক্ট 26-এ উঠে যাবো কোথায়, 24 সেকেন্ডে, 24 সেকেন্ড ডাইরেক্ট কোথায়, 26 উঠে যাবো, 26 উঠে গেলাম। এটা এখানে 26 যে কোনো একটা জায়গায়, তো 26 -42, এটা ডাইরেক্ট নামে যাবে কোথায়, 28 সেকেন্ডে, 42। তো এবার হচ্ছে 18টা কোথায় যাবে, 18টা 32 সেকেন্ডে, 18, হ্যাঁ বরাবর। তো আজকে হচ্ছে আমরা সিলেট বোর্ড 2022 অনেক সহজভাবে করলাম গতি অধ্যায়ের। তো এভাবে যদি ভিডিও চাও, পরবর্তী নেক্সট ভিডিও আসবে, কমেন্টে বলিও কেমন হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।